হাই খেলাপ্রেমিক দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন যে এবার এশিয়া কাপ কিন্তু বাংলাদেশের অন্যরকম একটি মোস্ট ফেভারেট দল হিসেবেই আসছে। সেটা আসলে মাঠে ময়দানে কাজে প্রমাণ করেছে, সেটা আসলেই আপনারা জানেন। তো এই যে ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ ফাইনাল খেলতে পারে, সেটাও আপনারা জানেন কি? হ্যাঁ, আমি আপনাদেরকে ইকুয়েশন মিলিয়ে দিই, যেহেতু এই ক্যালকুলেশন আমরা অনেক আগে থেকে করে এসেছি। দেখেন, একটা জয় নিয়েও বাংলাদেশ ইন্ডিয়ার এগেনস্টে ফাইনাল খেলতে পারে। ধরে নেন ইন্ডিয়া মোস্ট ফেভারেট, দেন সেকেন্ড হচ্ছে বাংলাদেশ। তো কিভাবে? দেখেন, ইন্ডিয়ার এগেনস্টে দুইটি ম্যাচ আছে এখনও, সেটা হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। ধরেন বাংলাদেশ হারলো ইন্ডিয়ার সাথে, শ্রীলঙ্কা হারলো ইন্ডিয়ার সাথে। হ্যাঁ, মোস্ট এটা আমরা ধরে নিলাম। তো যেহেতু তারা মোস্ট ফেভারিট, এটা আসলে বলতে গেলে তো তারপর শ্রীলঙ্কার দুইটি হার হবে এবং বাংলাদেশ একটি হার হবে। এবং ধরেন পাকিস্তানের সাথে বাংলাদেশ হারলো, তাহলে সবার এক এক করে হারলো এবং শ্রীলঙ্কা আর কি পাকিস্তানকে হারালো, তাহলে সবার এক এক করে জিতে এবং সবাই দুটি করে হারলো। সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি রান রেটের হিসাব করা হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশের রান রেট প্লাস পয়েন্ট থাকবে এবং বাংলাদেশ পাকিস্তান এগেনস্টে ফাইনাল খেলবে। এটা আসলেই আমাদের ক্যালকুলেশন, এবং আমরা চাই না যে এই ক্যালকুলেশন চাই না। আমরা চাই যে অন্তত পক্ষে, যেহেতু কালকের ম্যাচটি যে পাকিস্তানের সাথে যে ইন্ডিয়ার এগেনস্টে ছিল, সেটা আসলে একবারে মানে একবার হযবরল ছিল। তো আমরা চাই যে পাকিস্তানকে আমরা যেভাবে করে আমরা হারাইছিলাম আমাদের ঘরের মাটিতে, সেভাবে করে আশা করি লাস্ট ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আমরা ইন্ডিয়ার এগেনস্টে ফাইনাল খেলব। দ্যাটস অল।